AS কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভিন্ন স্বাদের চিকেন কারি। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কটা আলু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। তাতে অল্প চিনি দিয়ে 3টে পেঁয়াজকে কুচি করে দিয়ে লালচে করে ভেজে নেব। আর এইদিকে একটা রসুন, গোটা রসুন আর 1/2 ইঞ্চ আদা আর দারচিনির 2টো কাঠ, এগুলো দিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি। পেঁয়াজটা লালচে হয়ে গেলে সেটা দিয়ে মিক্সিং জার ধুয়ে জল দেবো আর একটা টমেটো কুচি দেব। দিয়ে এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর দিলাম 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে আর দিলাম 1 চামচ টমেটো সস আর দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। আর দিলাম 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যাওয়া পর্যন্ত। একটু ঢেকে দেব, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কষানোটাও তাড়াতাড়ি হয়। দেখো মশলা কষানোর থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলা কষানোটা আমার রেডি। এইবার ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কেজি চিকেন নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব আমি 20 মিনিট। একটু ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক ঢেকে ঢেকে আমি এটাকে 20 মিনিট ধরে কষিয়ে নেব। কষাতে কষাতে আলু চিকেন পুরো সিদ্ধ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রোজ রোজ একঘেয়েমি চিকেন কার না খেতে ভালো লাগে, ওই জন্য এটা তেল ছেড়ে দিচ্ছে চিকেনের। এইবার ফুটন্ত গরম জল দেব। গরম জল দিয়ে ঢেকে আমি এটাকে আর 20 মিনিট রান্না করে নেব। একটু ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে রান্না করব। এইভাবে তোমরা একদিন বাড়িতে ভাজা মশলায় চিকেন বানিয়ে দেখো। আর যে দারচিনির স্টিকটা দিয়েছি আদা রসুনে, ওটা সুন্দর একটা গন্ধ আসবে। লবণ ঝাল চেখে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দেব একটা ভাজা মশলা, জিরে, ধনিয়া, জয়িত্রী, জায়ফল আর দারচিনি। এগুলো শুকনো খোলায় গুঁড়িয়ে রেখে এটাকে দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিকেন।